রমজানে আমাদের যাকাতের টাকা দিয়ে থাকি। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা অবশ্যই রমজান থেকে রমজান হিসাব করে যাকাত দিয়ে দিবেন। যাকাতের অনেক গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে, যেই বিষয়গুলি এত অল্প সময়ে আলোচনা করা অসম্ভব। এই জন্য আমরা এতটুকু জেনে নেই, মূল নীতি হল 7.5 ভরি স্বর্ণ এর যে মূল্য রয়েছে এই সমপরিমাণ যদি কারো অর্থ থাকে অথবা বাসায় 7.5 ভরি স্বর্ণ আছে, যারই আছে সে এই স্বর্ণের যাকাত দিবে। এরপরে শতকরা 2.5 টাকা এই হিসাবে যাকাত দিবে। প্রিয় ভাই আমার, অথবা 52.5 তোলা রূপা। কারো কাছে স্বর্ণ এত নাই, আছে 3 ভরি 4 ভরি, কিন্তু তার কাছে রূপা আছে, অন্যান্য নগদ টাকা আছে, এই সব মিলে যাকাতের নিসাব পরিপূর্ণ হলে তাকে যাকাত দিতে হবে। মোটামুটি বর্তমান হিসাবে আমাদের বাসা বাড়িতে যাদের মোটামুটি 2 লক্ষ টাকার আশপাশে আছে তারাই আমরা হিসাব করে যাকাত দিয়ে দিব। মোটামুটির ভিতরে এই পরিমাণ টাকা বর্তমান অধিকাংশ মানুষের বাসায় আছে, একজন সাধারণ খেটে খাওয়া মানুষের বাসায়ও আছে। এর জন্য যাকাতকে আমরা গনিমত মনে করব। যারা যাকাত দেয় আল্লাহ তাআলা তাদের সম্পদকে বাড়ায় দেন, সুবহানাল্লাহ কোন। আর যারা যাকাত দেয় না, অনেক কোটিপতি শিল্পপতিরা আছে যারা যাকাতকে জুলুম মনে করে, আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করে যাকাত দেয় না, সম্পদকে কুক্ষিগত করে রেখে যায়। বিশ্বাস করো মুসলমান, সেই ব্যক্তি হয়তো যাকাতের সম্পদকে না দিয়ে সম্পদকে বাড়ায় রেখে গেছে, তার আগামী প্রজন্ম যারা আছে সেই সম্পদকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে কেউ থাকে না, এই সম্পদকে পোকায় খেয়ে ফেলে। চোখে দেখা গল্প শোনাইলাম। আপনি মনে করবেন যাকাত দিব না, সম্পদকে বাড়াবো, সন্তানের জন্য রেখে যাব, স্ত্রীর জন্য রেখে যাব, ব্যাংক ব্যালেন্স বাড়বে, এটা হবে সেটা হবে, তোমার সম্পদ পোকায় খাবে, পোকায়। এজন্য যার উপরে যাকাত ফরজ হয়েছে হিসেব করে আলেমদের কাছে জিজ্ঞাবেন, জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাবেন। এই মসজিদের এই আলোচনায় সেই ছোট ছোট মাসালাগুলো বলাটা এখন সময় নেই। যার যতটুকু যখন প্রয়োজন হয় জিজ্ঞাসা করবেন, জানার বোঝার চেষ্টা করবেন। যাকাতের পরিমাণ সম্পদ হলেই অল্প কিছু টাকা, 2-4-5 হাজার টাকা আপনার কাছে আছে, 2 লাখ 2.5 লাখ, সেখানে দিবেন আল্লাহর রাস্তায় 5,000 5,500 টাকা দিয়ে দিবেন। দেখবেন 2 বছর পরে 10,000 টাকা দেওয়ার মতো সম্পদ আপনার কাছে হয়ে যাবে। 4 বছর পরে 20,000 টাকা যাকাত আপনার উপরে আসবে। সম্পদ বাড়াই দিবেন কে? আর কিপটামি করবেন, পোকায় খাবে, সম্পদ পোকায় খাবে, সব স্ক্র্যাপ হবে, ভাঙাড়ির দোকানে যাবে, ভাঙাড়ির দোকানে যাবে, রাখতে পারবেন না। আর যাকাত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে বাড়ায় দিবেন। প্রিয় ভাই আমার, এই জন্য আমরা সকলে হিসাব করে যাকাত দিয়ে দেব। আর একটা কথা, সাদকাতুল ফিতর, সবাই আমরা ফিতরা দেই। ফিতরা এবছরের ফিতরা সর্বনিম্ন ফিতরা 110 টাকা। কয় টাকা? সবাই বলেন কয় টাকা? 110 টাকা দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? সবাই দিয়ে দিবেন, স্বতঃস্ফূর্ত ভাবে দিয়ে দিবেন। এটা দিব কখন? এখন থেকে দেওয়া শুরু করব। ঈদের দিনে সকালবেলায় এটা যদি দিতে পারেন তো ভালো, এর আগে ভাগে দিয়ে দিলে ফিতরা আদায় হয়ে যাবে, সমস্যা নাই। সকলেই
যাদের সম্পদ আছে, মোটামুটি সম্পদ আছে, তাদেরও ফিতরা দিতে হবে। যাদের কাছে নগদ টাকা এখন হাজির আছে, সে যাকাত দেওয়ার মতো টাকা নাই, মোটামুটি সংসার চালানোর টাকা আছে, তারাও ফিতরা দিয়ে দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ হলো ফিতরা। আমরা অনেকেই মনে করি যে আমরা বুঝি 110 টাকা করে ফিতরা দিলেই ফিতরাটা সম্পূর্ণ হয়ে যায়। আসলে যার সম্পদ বেশি আছে, আপনারা এখানে অনেকেই উপস্থিত আছেন যারা প্রত্যেক দিন বাসায় তারা সাহারিতে গরুর গোশ, খাসির গোশ, ইলিশ মাছ ইত্যাদি ইত্যাদি খান, অনেক ভালো টাকা পয়সার মালিক, সে ফিতরার টাকাটা আরো বাড়িয়ে দিবে। কথাটা বুঝে আসছে? ফিতরার টাকাটা 110 টাকা করে আপনি এই গমের দামে ফিতরা দিবেন কেন? যার টাকা অনেক আছে সে খেজুরের দামে ফিতরা দিবেন। খেজুরের কেজি নরমালি কত? 700-800 টাকা কেজি ভালো খেজুরের দাম। এইটার দরে আপনি ফিতরা দিবেন। আপনি খান প্রত্যেকদিন কোরমা পোলাও, আপনি খান প্রত্যেকদিন গরুর মাংস, আপনি প্রত্যেকদিন খান ইলিশ মাছ, আর ফিতরা দেওয়ার সময় দেন ফহিদা যেটা দিয়ে ফিতরা দেয় 110 টাকা, ওইটা দিয়ে আপনি ফিতরা চালাই দেন। এমন কেন আপনি ভাই? আমার কথাটা বুঝে আসছে? খান আপনি প্রত্যেকদিন এটা সেটা ওটা। আমি মার্কেট করি শ্রীপুরের ফুটপাথ থেকে, আর আপনি সর্বনিম্ন মার্কেট করেন সেনা শপিং থেকে। আমি দেই 110 টাকা, ফহিন্দির পোলা আমি 110 টাকা আমার দেওয়ার বিধান, আর আপনি তো বড় লোকের বাচ্চা, আপনি দিবেন খেজুরের টাকায় যেই পরিমাণ ফিতরা হয়, আপনি দিবেন 800 টাকা করে দিবেন পার পিস। কথা বুঝে আসছেন আপনাদের? এই মাসালা ঠিকঠাক দিচ্ছি নাকি? আপনাদের কাছে কি মনে হয়? ঠিক বলছি না? আপনি আমার মতো দিবেন কেন? আপনার টাকা বেশি, আল্লাহ আপনাকে টাকা বেশি দিচ্ছে।